শিবিরের ইতিহাস 25 পদের 20টি তাদের ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম। জাকসুর ভোটে অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে নির্বাচন কমিশন, জটিলতা শিক্ষক রাজনীতির মাসুল বদিউল আলম। গত 15 বছর দেশের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার না থাকায় মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে তারেক রহমান। এলডিসি উত্তরণ পেছানো সরকারের হাতে নেই, আনিসুজ্জামান চৌধুরী। খোলামেলা আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনেও ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোট। জিএস, এজিএস সহ জাকসুর 25 পদের 20টিতেই বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল, সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু। এছাড়া 2টি পদে স্বতন্ত্র এবং 2টি পদে বাকশাসের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ডাকসুর মতো জাকসুতেও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীদের। সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছেন জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দীর্ঘ 40 ঘন্টার অপেক্ষার অবসান, নানা আলোচনা সমালোচনার পর জাকসু নির্বাচনের ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ডাকসুর পর জাকসুতেও বাজিমাত ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোটের। ভিপি ছাড়া জিএস, এজিএস সহ জাকসুর 25 পদের 20টি বাগিয়ে নিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। 3334 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল, সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু। জিএস পদে বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেল, সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন 3930 ভোট। এজিএস পুরুষ পদে শিবিরের ফেরদৌস আল হাসান ও এজিএস মহিলা পদে শিবিরের আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। সর্বোচ্চ 3332 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু। কেন্দ্রীয় কমিটির 25টি পদের বিপরীতে 20টি পদে শিবিরের প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীরা এবং সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং একটি কার্যকরী সদস্য পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফলাফল শেষে নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম জানান, যে কোনো সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করবেন তারা। শিক্ষার্থীদের সাথে নিয়ে পথ চলার কথাও জানান তিনি। 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে, দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইস্তিহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জাকসু নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জাকসু হল সংসদ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে বলে মন্তব্য করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশেদুল আলম। সন্ধ্যা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ, আমরা মিডিয়াতে দেখেছি, বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। জাকসু নির্বাচন করতে যে
হল সংসদ নির্বাচন করতে যেয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন বিলম্বিত হলে সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে। শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ ও জনমানুষের প্রত্যাশা নিয়ে রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। অংশ নেয় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাকসুর ফল ঘোষণা দেরি হওয়াতে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে অভিযোগ করে বক্তারা বলেন, শিক্ষকদের লেজুরভিত্তিক রাজনীতির কারণেই জাহাঙ্গীরনগরে জটিলতা তৈরি হয়েছে। আমাদের শিক্ষকদের পাঠদান করার কথা, আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, এবং তারা এখন আর শিক্ষক নিয়োগ হয় না। এই যে বিশ্ববিদ্যালয়বিদ্যায় নিয়োগ হয়, ভোটার নিয়োগ হয়। কত লোক ভেতরে ঢুকালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে। রাজনৈতিক দলগুলো বলছে, ক্রমান্বয়ে সরকারের প্রতি মানুষের আস্থা কমছে, বাড়ছে সহিংসতা ও নৈরাজ্য। রাজনৈতিক সংস্কার না হলে আবারও অতীত ফিরে আসতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন যারা বলছেন যে ঈশান ফোনামেক দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন। জনগণ ও রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। সরকার নির্বাচন করে না, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন যে আমরা কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন না, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান তৈরি করব। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ১.৫ দশকের বেশি সময় ধরে দেশের মানুষ নাগরিক ও গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলবার কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। তাই আগামী দিনে মনুষ্যত্ব অর্জন এবং পশুত্ব বর্জনই হোক অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি এবং প্রকৃতি রক্ষায় যেসব আইন রয়েছে সেসব আইন সময়োপযোগী করার উদ্যোগ নেবে বিএনপি। ইফতেখার রেজার রিপোর্ট। প্রাণ বাঁচাও, প্রাণী বাঁচাও, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল স্লোগান নিয়ে দিনভর প্রাণী প্রাণের মিলন মেলা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল শুভ উদ্যোগকে চর্চায় রাখা দরকার উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে। ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপত্তায় নাগরিকের সচেতনতা বেশি জরুরি বলেও মন্তব্য তারেক রহমানের। বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য
এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। গণতন্ত্রের সাথে মানুষের অধিকারের সম্পর্ক যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি বন্যপ্রাণীর অধিকারের সম্পর্ক তেমন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় হয়েছে বলে মনে করছেন ডাকসুর সাবেক ছাত্র নেতারা। এছাড়া দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকা এবং কৌশলের অভাবেই পরাজয় বলে মনে করেন তারা। তবে নির্বাচনে কারচুপি নিয়ে দ্বিমত রয়েছে তাদের। ওবায়দুল্লাহ মামুনের আরও একটি রিপোর্ট। দেশের মিনি পার্লামেন্ট খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘিরে চলছে নানা হিসেব। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি আর জাহাঙ্গীরনগরে ভোট বর্জন মিলিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে চমক দেখিয়ে দৃশ্যপটে ছাত্র শিবির। এমন বাস্তবতায় ডাকসুর সাবেক দুই নেতা মনে করেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সুষ্ঠু পরিকল্পনা আর কৌশল না থাকায় ভরাডুবির কারণ হয়েছে ছাত্রদলের। পরিবেশে এরকম ছিল না হলে যাওয়ার মতো, আমি এটা এগ্রি করি, কিন্তু সেই পরিবেশেও তো তারাই আবার বলছে যে শিবির নিজেদেরকে ধরে রেখেছে। এখন গুপ্ত রাজনীতি, গুপ্ত সংগঠন এসব বলি আমরা তাদেরকে নিন্দা করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে তাদের কৌশলটা তাদেরকে বিজয়ী করেছে, আর এরা কোনো কৌশলই নিতে পারেনি, প্রায় নিষ্ক্রিয় বসেছিল। এটা তাদের ভাবতে হবে, বুঝতে হবে। জাতীয়বাদী ছাত্রদলের ছাত্ররা তার দীর্ঘদিন ক্যাম্পাসে মানে যেতে পারে নাই, ক্লাসে যেতে পারে নাই, তারা হলে থাকতে পারে নাই, ক্যাম্পাসে গেলেই তাদেরকে শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করে তাদেরকে পুলিশই দেওয়া হতো। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল সামনে রেখে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও নানা হিসেব কষছে ছাত্র সংগঠনগুলো। যদিও সাবেক এই দুই নেতা ডাকসু ও জাকসু নির্বাচনে কারচুপি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এমন কোনো প্লজিবল গ্রাউন্ড তো দেখাতে পারে নাই, ফলে আমার বলার ব্যাপার না। আমি কালকেই যেটুকু রিয়াকশন দেখেছি, সবার মধ্যে এরকম মনে হয়েছে যে হেরে যাবেই জানে, তাই বর্জন করেছে। কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে, সেখানে যদি এরকম হয়, বোর্ড ইঞ্জিনিয়ারিং হয়, রিগিং হয়, ভোট কারচুপি হয়, ভোট চুরি হয়, এবং সাধারণ ছাত্ররা ভোটাধিকার সঠিকভাবে যদি মূল্যায়ন না হয়, তাহলে তো সেখানে আমাদের এই ভোটে গিয়ে তো কাউকে বৈধতা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে উভয় নেতাই মনে করেন 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সংগঠনগুলোকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায়, যাতে এই কমিশন গুম, খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শক সভায় এসব কথা বলেছেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। তবে অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইল ফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। সভায় শিল্প গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ 15 বছরের গুম, খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মানবাধিকার কমিশনকে এমনভাবে সংস্কার করবে যাতে কমিশনের স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা থাকে। হিউম্যান রাইটস কমিশনের বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। আপনারা দেখেছেন ওখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় বক্তব্য রেখেছে। হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সেরকম একটা স্বপ্ন থেকে শুরু করেছি, আমরা কনসালটেশন করছি, হয়তো আরো কনসালটেশন করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বরিশালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আশা করি যে যারা আসবেন তারা একটা লিবারেল ডেমোক্রেটিক জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন, এবং অতীতের সরকারের মতো হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না।
চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন। কিন্তু আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত পরিষ্কার যে ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ইলেকশনটা হয়। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েস্ট বোর্ড নো মিডিয়া অর্থাৎ ওয়েস্ট বোর্ড না মানলে মিডিয়াও করা যাবে না, এই নীতি বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা এবং করণীয় শীর্ষক আলোচনায় তিনি আরও জানিয়েছেন, গণমাধ্যম মালিকরা লাইসেন্স নেয়ার আগে উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। ন্যূনতম মজুরি ৩৫,০০০ টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, অন্যথায় গুজবে দেশে সহিংসতা বাড়বে। বলেন, প্রতিষ্ঠানের মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত নয়। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানিয়েছেন তিনি। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসছে সরকার, এমন অভিযোগ তুলে এ ব্যাপারে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, এলডিসি উত্তরণ পেছানো সরকারের হাতে নেই, তাই এখনই প্রস্তুতি নিতে হবে। আর এমন বাস্তবতায় সরকারি বেসরকারি পর্যায়ে খোলামেলা আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিম মালিকের রিপোর্ট। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসাবে হাতে আছে মাত্র ১৫ মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, এই অল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সরকার যে পলিসিগুলি নিয়ে যেভাবে যে এগোচ্ছে, এটা একটা আরও সফলতার দিকেই যাবে বলে আমরা মনে করছি। তো সুতরাং সরকারকেও সময় দেওয়া দরকার। আমাদের প্রতিটা ফ্যাক্টরি বন্ধ হলে কর্মচারী বা মানে আমাদের সবার কিন্তু আমরা চাকরি হারাবো। তো এইটা একটা মেজর একটা ইস্যু, আমাদের এটা খেয়াল রাখতে হবে। কর্মসংস্থান কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এতে অর্থনীতিবিদরা জানান, এলডিসি উত্তরণের বিকল্প নেই। তারপরও জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মাথায় রেখে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দেশের এমপ্লয়মেন্ট ম্যাক্রো কোথায় ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে, সেটার জন্য কত বছর লাগবে, এই ধরনের স্ট্রাকচার্ড ক্যাপাসিটি নিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব জানান, নানা প্রতিকূলতার মধ্যেও এলডিসি উত্তরণের ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। আপনাকে গিয়ে তো বলতে হবে ওদেরকে, সিডিপিকে, ভাই আমরা তো আরেকটু সময় লাগবে। তাহলে ওরা হয়তো দেখে যে ভাই আপনি কেমনে বলবেন, এটা আপনার সিদ্ধান্ত নেন। আমরা তো সার্ভাইভ করেছি, ঠিক না? আপনি যখনই আপনি রিস্ক নেবেন, ইউ উইল ডু বেটার। আপনার ওই রিস্কের টেকিং এর অ্যাপেটাইটটা থাকা উচিত। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সুন্দরবনে বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ নামের এক তরুণ পর্যটক। সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালীর ডিমের চর সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। নিখোঁজ মাহিত আব্দুল্লাহ রাজধানীর ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। ঢাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করত সে। বন বিভাগ জানায়, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ এমভি দ্য এক্সপ্লোরার শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটকরা নৌকা যোগে ডিমের চর সি বিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে বাবা ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে মাহিত আব্দুল্লাহ সমুদ্রে তলিয়ে যায়। জাহাজের স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। অতএব পিআর বলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করা হচ্ছে। দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় নির্বাচনে রোডম্যাপ বানচাল করার জন্য একটি অপশক্তি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া।
বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার যাত্রাবাড়িতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হাটহাজারী বিএনপি। বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা SM ফজলুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলা দৃষ্টি প্রতিবন্ধী ঐতি রায়কে উচ্চশিক্ষায় সহায়তা অর্থ প্রদান করা হয়েছে। দুপুরে ঐতি রায়ের বাড়িতে গিয়ে পরিবারের কাছে অর্থ তুলে দেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সিলেটে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন পুরস্কারে ভূষিত হলেন এনটিভির আনিস রহমান সহ ১১ জন সাংবাদিক। দুপুরে সিলেট প্রেস ক্লাবে এই সম্মাননা তুলে দেয় অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে যায়। দেশে আর্থসামাজিক এবং গণতান্ত্রিক উন্নয়নের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। এরপর ১১ জন প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা জানিয়েছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। এবার ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। স্থানীয় আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আম্পায়ার্স কমিটির অধীনে একটি নতুন বিভাগ খুলতে যাচ্ছে বিসিবি। আম্পায়ারদের বিশ্বমানের প্রশিক্ষণ দিতে তৈরি করা এই বিভাগের প্রধান হিসেবে শরফুদ্দৌলা শৌকত, পরামর্শক হিসেবে 2 বছরের জন্য থাকবেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল। লক্ষ্য বাংলাদেশ থেকে আরও বেশি এলিট প্যানেলের আম্পায়ার গড়ে তোলা। নিলয় মজুমদারের রিপোর্ট। 25 বছর ধরে টেস্ট খেলুড়ে দেশ হলেও বাংলাদেশ থেকে এলিট প্যানেলের আম্পায়ার এসে মাত্র একজনকেই পেয়েছে আইসিসি। সেই সংখ্যা বাড়াতেই 2 বছরের জন্য বিসিবিতে পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন সাইমন টোফেল। আম্পায়ারদের প্রশিক্ষণ দিতে নতুন বিভাগও গঠন করেছে বিসিবি, যার প্রধান হিসেবে থাকবেন শরফুদ্দৌলা সৈকত। সৈকত অ্যাজ আ টিম দে উইল ওয়ার্ক টু এডুকেশন ডিপার্টমেন্ট, আর একটা ডিফারেন্ট উইং আমরা এডুকেশন ডিপার্টমেন্ট হবে ইন ক্রিকেট বোর্ড, যাতে আমরা আমাদের এন্টায়ার আম্পায়ার কমিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। নতুন দায়িত্ব পেয়ে নিজেদের কর্মপরিকল্পনা জানিয়েছেন সৈকত ও সাইমন টোফেল। আমি এখানে সাহায্য করতে এসেছি। আমি চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হোক যেন উঠতি আম্পায়ার ও রেফারিরা নিজের সেরাটা দিতে পারে। যদিও এই পথ অনেক লম্বা, আমাদের ট্যালেন্টগুলোকে খুঁজে বের করতে হবে, স্বচ্ছতার পরিবেশ তৈরি করতে হবে, তবে সৈকতের মতো আম্পায়াররা উঠে আসবেন। সাইমন টফেলের সাথে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরো অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি যেন ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে। শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবিকাঠি না। এদিকে নির্বাচনকে ঘিরে বিসিবিতে বেড়েছে ব্যস্ততা। শনিবার জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। মূল আলোচ্য বিষয় নির্বাচন হলেও গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানাননি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়াও নারী ক্রিকেট ক্লাবগুলো থেকে কাউন্সিলর নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন ক্লাব কর্মকর্তারা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে এনটিভির রাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাকসুতেও ছাত্র শিবিরের ইতিহাস সৃষ্টি, 25 পদের বৃষ্টিতে জয় বিপি স্বতন্ত্র প্রার্থী জিতু জিএস মাজহারুল। জাকসুর ভোটে অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে নির্বাচন কমিশন, জটিলতার শিক্ষক রাজনীতির মাসুল বদিউল আলম। গত 15 বছর দেশে নাগরিক ও গণতান্ত্রিক অধিকার না থাকায় মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে বললেন তারেক রহমান। এলডিসি উত্তরণ পেছানো সরকারের হাতে নেই আনিসুজ্জামান চৌধুরী, খোলামেলা আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।